এই প্রায় 10-12 বছর আমরা ইংরেজি পড়ে এসেছি, তবুও ইংরেজি কথা বলতে গেলে আমরা কেন এখনো আটকে যাই, কেন এখন আমাদের জড়তা কাজ করে, কেন এখন আমরা আমতা আমতা করি? এটা একটা কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড একাডেমিক লার্নিং বোথ আর ভেরি ডিফারেন্ট থিংস। ল্যাঙ্গুয়েজ লার্নিং হচ্ছে চর্চা বেসড একটা বিষয়, এবং একাডেমিক লার্নিং কিন্তু আমরা এতদিন পড়ে এসেছি ইংরেজিটাকে শুধুমাত্র একটা সাবজেক্ট হিসেবে দেখেছি। এবং এখানে পাশ করতে হবে কিভাবে, কিভাবে আমি একটা ভালো স্কোর A+ নিয়ে আসতে পারি, এভাবে কিন্তু আমরা এতদিন ইংরেজিটাকে দেখে এসেছি। বাট এখন এসে আমরা সকলে রিয়েলাইজ করতে পারি যে ইংরেজিটা শুধু আমাদের একটি সাবজেক্ট না, ইংরেজিতে শুধু A+ পাওয়াই আমাদের মূল লক্ষ্য না, বরং ইংরেজিটাকে ব্যবহার করে নিজেকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া, নিজের স্কিল ডেভেলপ করা, কমিউনিকেটর হিসেবে নিজেকে কনফিডেন্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হিসেবে গড়ে তোলা, এবং আপনার ভ্যালু ক্রিয়েট করার ক্ষেত্রে স্পোকেন ইংলিশ ইজ এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, অ্যান্ড আই এম শিওর ইউ অল রিয়েলাইজ ইট বাই নাও। সো আমাদের একাডেমিক লার্নিং থেকে বের হয়ে এসে প্র্যাকটিস বেসড লার্নিং, ডেইলি লাইফ প্র্যাকটিক্যাল লার্নিংটা কেমন হবে, আজ আপনারা আমাদের এই ক্লাসটিতে কিন্তু সেটি দেখতে পাবেন। এবং আমি জানি আপনাদের মনের মধ্যে অনেক অনেক কোয়েশ্চেন্স আছে, এবং সেই প্রশ্নগুলোর উত্তর সবগুলোই আমি উত্তর দিব, তবে সেটি আমাদের ক্লাসের শেষে আমরা একটা কোয়েশ্চেন এন্ড আনসার Q&A সেশন রাখবো, সেখানে আমি আপনাদের সাথে কথা বলবো আপনাদের আনমিউট করে। আমি আপনাদের সাথে আপনাদের যত প্রশ্ন আছে তখন সেগুলোর উত্তর দিব। ডিউরিং দ্য মিন টাইম, হিয়ার আর সাম জেনারেল গাইডলাইন্স। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক পার্টিসিপেন্ট আছেন, প্রায় 150 জনেরও বেশি পার্টিসিপেন্ট আমাদের সাথে এই মুহূর্তে আছেন। যেন আমাদের ক্লাসের মধ্যে কোনো ফ্লো এর নষ্ট না হয়, ফ্লো এর ডিস্টার্ব না হয়, এজন্য আমরা আপনাদেরকে প্রাইমারিলি মিউট রেখেছি। তবে ক্লাস চলাকালীন কিছু প্র্যাকটিস করার পরে আমি আপনাদেরও মাইকে নিয়ে আসবো এবং আপনাদের সাথে আজ থেকেই ইংরেজি প্র্যাকটিস শুরু করব, তখন আপনাদেরকে আমি আনমিউট করব। এছাড়া আপনি সাধারণভাবে আমাদের কমেন্ট বক্সে যে কোনো বিষয় যদি আপনি বলতে চান, বা ক্লাস প্র্যাকটিসের সময় কমেন্ট বক্সে আপনি পার্টিসিপেট করতে পারেন। পরে যারা জয়েন করেছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক স্বাগতম। এন্ড লেটস গেট ইন্ট্রোডিউসড। মাই নেম ইজ রায়ান আরফিদি এন্ড আইভ বিন টিচিং ইংলিশ, আইভ বিন টিচিং আইএলস এন্ড ইংলিশ ফর অ্যাবাউট 8 ইয়ার্স নাও। আমি প্রায় 8 বছর ধরে আইএলস এবং ইএসএল ট্রেনার হিসেবে কাজ করছি। বর্তমানে আমি খুলনাতে আমার নিজস্ব আইএলস এন্ড ইএসএল সেন্টার রান করছি, ইংলিশ লিডার্স। এর পাশাপাশি আমি যশোর ব্রিটিশ কাউন্সিল আইএলস সেন্টারে গেস্ট ট্রেনার হিসেবে আছি, এবং আমি একজন ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত টেফল সার্টিফাইড এন্ড ডিইটি সার্টিফাইড ট্রেনার। সো আই স্টার্টেড ভেরি ইয়াং অ্যাজ আ ট্রেনার। আমার এইচএসসির পরপরই হচ্ছে আমি ইংলিশ ট্রেনিং এবং আইএলটিএস ট্রেনিং এর সাথে যুক্ত হয়ে যাই। 2017-তে আমার এইচএসসির ব্যাচ, আমার ব্যাচ হচ্ছে 2017, এবং 2018 থেকেই আমি একজন আইএলটিএস স্পিকিং এক্সামিনার হিসেবে কর্মরত ছিলাম, এখনো আছি। সো লেটস বিগিন। আমরা আজ খুবই বেসিক কিছু লেসন থেকে শুরু করতে যাচ্ছি, এবং আমাদের এই কোর্সটি কিন্তু একেবারে জিরো লেভেল থেকে শুরু হবে, অর্থাৎ আমি কিছুই ইংরেজি পারি না এই লেভেল থেকে আমাদের ক্লাসটি শুরু হয়ে থাকবে। আপনি যদি ইংরেজিতে শুধু ABCD লেটার গুলো চিনে থাকেন এবং কিছু সাধারণ ওয়ার্ড যেমন হাই, হ্যালো, হাউ আর ইউ, আই, ইউ, গুড, ব্যাড, এই ধরনের সহজ কিছু ওয়ার্ড জেনে থাকেন, তাহলেই কিন্তু আপনিও আমাদের সাথে ইংরেজির এই কোর্সটি করে জিরো থেকে একেবারে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত যেতে পারবেন। So let's begin. Give me just a minute. I'm sharing my screen. All right, everyone. I have shared my screen. Can you see it? আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন আমার স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। Okay, excellent. So this is going to be our lesson tonight, and you can see this is what we're going to practice today. Initially, এরপরে আমরা আরো একটি প্র্যাকটিসে যাব। ওয়ালাইকুম আসসালাম। এবং এর মাঝে আরো একটা ইনস্ট্রাকশন আপনাদেরকে দিয়ে রাখি, যদি হঠাৎ করে দেখেন আমার অডিও শুনতে পাচ্ছেন না, আমার কথা শুনতে পাচ্ছেন না, অথবা আপনার স্ক্রিনটি চলে গেছে হঠাৎ করে, তাহলে বুঝবেন এটা মোস্ট প্রবাবলি ডিউ টু ইউর পুয়ার নেটওয়ার্ক কানেকশন। নেটওয়ার্কের দুর্বলতার কারণে এগুলো হয়ে থাকে। আপনি তখন মিটিংটি লিভ নিয়ে আবার জয়েন করলে আশা করছি এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। আজ আমরা শুরু করতে যাচ্ছি বি ভার্বের ব্যবহার নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাকেটে যে ওয়ার্ড গুলো আছে, এম ইজ আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, এগুলো হচ্ছে বি ভার্ব। আমি জানি আপনারা সকলেই এই ওয়ার্ড গুলোর সাথে
খুবই কমনলি অবগত আছেন, আপনারা প্রতিনিয়ত ওয়ার্ড গুলো দেখেন, প্রতিনিয়ত ওয়ার্ড গুলো হয়তো নিজে লেখেন, বা যারা রানিং স্টুডেন্ট আছেন তারা এটি ব্যবহার করে প্র্যাকটিস করেন, বা কখনো হয়তো আপনি চ্যাটও করেন এই ওয়ার্ড গুলো ব্যবহার করে। বাট আমরা যেভাবে আমরা এভাবে এটা যেভাবে ইউজুয়ালি শিখে এসেছি যে এটা মুখস্থ করতে হয়, এটা বি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, এটার বাস্তব ব্যবহারটা কি? চিন্তা করে দেখুন তো, বি ভার্বের বাস্তব ব্যবহারটা কি? আমরা ছোট থেকে যেভাবে শিখে এসেছি এটা ইউজুয়ালি আমাদের মুখস্থ বিদ্যা, অর্থাৎ উই জাস্ট লার্ন দ্য স্ট্রাকচার্স। আমরা স্ট্রাকচার গুলো শিখেছি, তবে এটার অ্যাকচুয়াল ব্যবহার প্র্যাকটিক্যালি আমি কিভাবে বা কোন উদ্দেশ্যে এই ওয়ার্ড গুলো ব্যবহার করতে পারি, এটা কিন্তু আমরা এভাবে প্র্যাকটিস করা হয় না, বা এভাবে কিন্তু আমাদের শেখানো হয় না। At least আমি তো আমার স্কুল লাইফে বা আমার ইমিডিয়েট যারা জুনিয়র আছেন বা আমাদের আশেপাশে যে বাচ্চা কাচ্চা আছে তাদের কখনো দেখিনি এইটার বাস্তব ব্যবহারটা শিখতে, যে তুমি এটা ব্যবহার করে এই জিনিসটা ইংরেজিতে এক্সপ্রেস করতে পারো, ইংরেজিতে বলতে পারো। সেটি আজ আমরা শুরু করতে যাচ্ছি, লেটস বিগিন। কথা বলার সময় আমরা তিনটা সময় আসলে এক্সিস্ট করে, সেটা হচ্ছে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট, পাস্ট এন্ড দ্য ফিউচার। এই তিনটা হচ্ছে ভিন্ন ভিন্ন কাজে আসে, অর্থাৎ এম ইজ আর হচ্ছে বর্তমানের বি ভার্ব, ওয়াজ এবং ওয়্যার হচ্ছে অতীতের বি ভার্ব, এবং উইল বি ভবিষ্যতের বি ভার্ব। চলুন আমরা জেনে নিই বি ভার্বের ব্যবহারটা কি। বি ভার্ব ব্যবহারের প্রধান একটি জায়গা হচ্ছে সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা কারো পরিচয় দেয়। সাবজেক্টকে, সাবজেক্ট আমি, সাবজেক্ট আপনি, সাবজেক্ট সে, অর্থাৎ বাক্যটি আমরা যাকে নিয়ে বা যা নিয়ে বলছি সেটি হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট অর্থাৎ বিষয়। যাকে নিয়ে বা যেই বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটি হচ্ছে আমাদের সাবজেক্ট। তো আমরা যখন নিজের পরিচয় দিই অথবা অন্য কারো পরিচয় দিই, তখন আমরা বি ভার্ব ব্যবহার করি। যেমন একটি বি ভার্ব আছে এম। আমি আমার নিজের পরিচয় যদি দিতে চাই, আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ বিজনেসম্যান, আই অ্যাম অ্যান এন্টারপ্রেনার, এই যে দেখেন এম দিয়ে কিন্তু আমি আমার নিজের পরিচয়টা দিচ্ছি। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই অ্যাম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এম এর এক্সাক্ট অর্থ হচ্ছে হই, ইজ মানে হয়, আর মানে হয়। বাংলাতে আমরা এই যে হই বা হয় শব্দগুলো ব্যবহার করি না, তবে ইংরেজিতে এটি এটি ব্যবহৃত হয়ে থাকে। এবং এই এম দিয়ে দেখেন আমরা নিজের পরিচয় দিচ্ছি, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। একইভাবে যদি আমি বলি তুমি একজন ছাত্র বা আপনি একজন ছাত্র, তখন হয়ে যাবে ইউ আর আ স্টুডেন্ট। আর আমি যদি বলি সে একজন ছাত্র, তখন হয়ে যায় হি ইজ আ টিচার। এখন এই যে আই এর সাথে এম বসলো, ইউ এর পরে আর বসলো, হি এর পরে ইজ বসলো, এই পার্থক্যটা কি? কেন ভিন্ন ভিন্ন ওয়ার্ডের সাথে ভিন্ন ভিন্ন বিভার বসছে? এইটা ডিপেন্ড করে হচ্ছে আহ আপনাদের মনে হবে, মনে পড়বে পার্সন, মনে পড়ে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। একটা টার্ম আমরা খুব কমনলি ছোটবেলায় ইউজ করতাম এবং এটা নিয়ে খুব কনফিউশনেও অনেকে থাকতাম। এটার কারণে অনেক অনেক বাক্য বা ভার্বের ফর্মও আমাদের ভুল হয়ে যায়। সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মনে পড়ছে না টার্মটি? খুবই কমনলি কিন্তু ছোটবেলায় আমাদের এটা ইউজ করতে হতো এবং এটার উপর বেস করে আমাদের বাক্য এদিক সেদিক হতো। তো পার্সন অনুযায়ী হচ্ছে বি ভার্ব গুলো পরিবর্তিত হয়ে থাকে। আই এর সাথে বসে এম, ইউ এর সাথে বসে আর, হি এর সাথে বসে ইজ। অর্থাৎ ফার্স্ট পার্সনের সাথে বসে এম। আমরা ছোট করে একটি পার্সনের লেসনটি দেখে আসি। ফার্স্ট পার্সন অর্থ আমি আমরা। ফার্স্ট পার্সন অর্থ আমি আমরা। কথা শুনতে পাচ্ছেন না আপনারা? সাউন্ডে কি ডিস্টার্ব হচ্ছে কারো? ম্যাক্সিমাম শুনতে পারছে, তাহলে হয়তো এক দুজনের প্রবলেম। এবং ভিডিও অন করা আছে, ক্লাস ক্লাস টি স্ক্রিন শেয়ার করা আছে। ওকে, থ্যাংক ইউ ফর ইউর কমেন্টস। জি, অবশ্যই পিডিএফ পাবেন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি ক্লাসটা শেষেই দিব, ডোন্ট ওয়ারি। লেটস ফোকাস অন লার্নিং।
আমি জানি আপনারা অনেকেই হয়তো এই লেসন গুলো, বেসিক লেসন গুলো ভালো মতোই জানেন, তবে একটা বিষয় মনে রাখতে হবে, এখন কিন্তু আমাদের জানা বা পারা পর্যন্ত থাকলেই চলবে না। আমাদের টার্গেট এই জানা বা পারা বিষয়গুলোকে যেন আমরা প্রপারলি কমিউনিকেট করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অর্থাৎ একে অপরের সাথে কথা বলার ক্ষেত্রে যেন আমরা এটা প্রপারলি ব্যবহার করতে পারি। কথা বলার সময় যেন আমাদের বারবার উ আ করা না লাগে, আমতা আমতা করা না লাগে, আমরা যেন এই বিষয়ে ফ্লুয়েন্ট হয়ে যেতে পারি, এটি হচ্ছে আমাদের টার্গেট। যেখানে ছিলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন অর্থ হচ্ছে আমি এবং আমরা, আই অ্যান্ড উই। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি এবং তোমরা। ইউ অর্থই তুমি, ইউ অর্থই তোমরা। বাংলাতে যেমন আমরা তুই, তুমি, আপনি তিন ভাবে সম্বোধন করি, ইংরেজিতে কিন্তু এই ভিন্ন সম্বোধনটি নেই। এবং ইউ অর্থই বুঝায় তুমি, ইউ অর্থই বুঝায় তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা, সবই এক ইউ দিয়েই বোঝায়। এবং আর আর একটি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন প্লুরাল। থার্ড পার্সনের মধ্যে আছে হি, শি, ইট, দে এবং কোনো বস্তুর নাম। থার্ড পার্সন সিঙ্গুলার আছে হি, ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করি, শি, মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি, এবং ইট অর্থ এটা, দে অর্থ তারা। তো থার্ড পার্সন সিঙ্গেল হচ্ছে হি, শি, ইট, প্লুরাল হচ্ছে দে। এখন আসেন, এই পার্সনের সাথে, এক একটা পার্সনের সাথে ভিন্ন ভিন্ন বি ভার্ব ব্যবহৃত হয়। আই এর সাথে সবসময় ব্যবহৃত হয় অ্যাম। আই এর সাথে সবসময় ব্যবহৃত হয় অ্যাম, এটা বাদে আই আর কারোর সাথে বসে না। যে কোনো প্লুরালের সাথে, প্লুরাল অর্থ কি, একাধিক, যে কোনো প্লুরালের সাথে বসে আর। যেমন উই অর্থ আমরা, একের অধিক, উই এর সাথে বসে আর। ইউ এর সাথে বসে আর, ইউ যদি সিঙ্গেল হয় অর্থাৎ ইউ দিয়ে তুমি যদি বোঝাই তাও আর বসবে, ইউ দিয়ে যদি তোমরা বোঝাই তবুও আর বসবে। যেমন আমরা দুটি বাক্য এখানে দেখি, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সব থেকে ভালো বন্ধু। এখানে আমরা কয়জনকে বলছি বলুন তো, কয়জনকে, কয়জনের উদ্দেশ্যে আমরা এই কথাটি বলছি? সরি, একজনের উদ্দেশ্যে আমরা এখানে বলছি, একজনকে বলছি তুমি আমার সব থেকে ভালো বন্ধু। এবার দ্বিতীয় বাক্যটি খেয়াল করুন, ইউ আর অল ওয়েলকাম টু দ্য পার্টি। ইউ আর অল ওয়েলকাম টু দ্য পার্টি, তোমরা সকলেই পার্টিতে আমন্ত্রিত। এখানে আমরা সকলকে বলছি, তো আমরা জানলাম ইউ এর সাথে সিঙ্গেল হোক বা প্লুরাল হোক সবসময় বসে আর। এরপর আসে থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গেল কি কি আছে, হি, শি, ইট, এরপর কোনো একটি বস্তুর নাম বা কোনো একটি মানুষের নাম যদি থাকে, এবং দে অর্থ তারা। হি এর সাথে বসে হি, শি, ইট, সিঙ্গেলের সাথে বসে ইজ, এবং প্লুরালের সাথে বসে আর। চলে আসছে আমাদের মূল লেসনে। আজ আমরা প্র্যাকটিস করছি বি ভার্বের ব্যবহার। আজ আমরা প্র্যাকটিস করছি বি ভার্বের ব্যবহার, অর্থাৎ বি ভার্ব যেগুলো আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, এটির ব্যবহারটা আজ আমরা প্র্যাকটিস করছি। এটা আমি যখন কমনলি স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করি যে বলুন তো এটার ব্যবহার আমরা কেন করি, কোন উদ্দেশ্যে করি, আহ, অন্যান্য ক্লাসে বা যখন আমি আমার ফিজিক্যাল ক্লাসগুলোতে আস করি, তখন প্রায় সকলে, প্রায় 99% of the learners say that we use the be verbs to make a sentence grammatically correct. আমরা be verb ব্যবহার করি একটি বাক্যকে গ্রামাটিক্যালি সঠিক করার জন্য। এটা তো সঠিক হতেই হবে, এটা গ্রামার তো আমাদের সঠিক ব্যবহার করতে হবে, এটা একটা ফ্যাক্ট। কিন্তু এই ব্যবহার করার উদ্দেশ্য কি, অর্থাৎ এই যে অ্যাম, ইজ আর ওয়াজ বা উইল বি আমি শিখবো, শিখে আমি এটাকে ব্যবহার করতে পারি কিভাবে, সেই প্র্যাকটিসটা আজ আমরা জেনেছি, যে আমরা এই বি ভার্ব ব্যবহার করে নিজের বা অন্য কারো পরিচয় দিতে পারি। যেমন আমি একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট, এই যে আমাদের অ্যাম ব্যবহার করে আমি নিজের পরিচয় দিলাম, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ বিজনেসম্যান, আই অ্যাম এ হাউসওয়াইফ, আই এম এ সিঙ্গার, আই এম অ্যান অ্যাক্টর। আপনি এই অ্যাম ব্যবহার করে দেখেন, নিজের পরিচয় দিচ্ছেন। একইভাবে আমরা তোমার পরিচয় বা আপনার পরিচয় দিচ্ছি, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ আর আ ডক্টর, তুমি একজন ডাক্তার, ইউ আর আ টিচার, তুমি একজন শিক্ষক, ইউ আর আ ড্যান্সার, তুমি একজন, ড্যান্সারের বাংলা জন্য কি, ড্যান্সারের এক্সাক্ট বাংলা যারা নাচে আর কি। ইউ আর অ্যান অ্যাক্টর, তুমি একজন অ্যাক্টর, ইউ আর আ সায়েন্টিস্ট, তুমি একজন বিজ্ঞানী। তোমার পরিচয় দিচ্ছি। একইভাবে আমরা সে, তার কথা বলছি, হি ইজ আ টিচার। একইভাবে আমরা শি দিয়ে বলতে পারি, শি ইজ আ প্লেয়ার, সে একজন খেলোয়াড়। আমরা দে দিয়ে বলতে পারি, দে যেহেতু প্লুরাল এখানে দে এর সাথে হবে আর, দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী।
উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী। এবং ইট দিয়ে আমরা যে কোনো একটা কিছু পরিচয় দিতে পারি, ধরেন ইট ইজ আ পেন্সিল, ইট ইজ আ পেন্সিল, এটি একটি কলম। তো আমরা দেখলাম বি ভার্ব দিয়ে আমরা নিজেদের বা অন্য কারো বা অন্য কোনো বস্তুর পরিচয় দিতে পারি। ইট দিয়ে আমরা যে কোনো কিছু পরিচয় দিতে পারি। ইট ইজ আ পেন্সিল, ইট ইজ আ রাবার, ইট ইজ অ্যান ইরেজার, ইট ইজ আ ফোন, ইট ইজ আ মেশিন, ইট ইজ আ ডিভাইস। আমরা ইট দিয়ে যে কোনো কিছু, যে কোনো বস্তুর পরিচয় দিতে পারি। এবং ইট দিয়ে হচ্ছে পশু পাখি বা অ্যানিমালের পরিচয় দেওয়া যায়। ইট ইজ আ ডগ, ইট ইজ আ ক্যাট, ইট ইজ আ বার্ড, এভাবে বলা যায়। এখন আসা, আমরা নিজেদের পরিচয় দিলাম বি ভার্ব ব্যবহার করে। নিজেদের অনেক সময় না বোধক পরিচয় দিতে হয়। না বোধক পরিচয় বলতে কি বোঝায়? আমি একজন শিক্ষক নই, আমি একজন ছাত্র নই, আমি একজন ডাক্তার না, তুমি একজন ডাক্তার না, সে একজন ডাক্তার না, সে আমার বন্ধু না, সে আমার ভাই না, সে আমার বোন না, তারা শিক্ষার্থী না, আমরা শিক্ষার্থী না, এটি একটি পেন্সিল নয়। মনে রাখবেন, যখনই আপনি যে কোনো ইংরেজি বাক্যকে নেগেটিভ করতে যাবেন, পৃথিবীর যে কোনো ইংরেজি বাক্যকে নেগেটিভ করতে হলে বাক্যে আপনাকে একটি শব্দ নিয়ে আসতে হবে, একটি ওয়ার্ড নিয়ে আসতে হবে। ওয়ার্ডটি জানেন কি? যে কোনো ইংরেজি বাক্যকে নেগেটিভ করতে হলে একটা ওয়ার্ড নিয়ে আসতে হয়। বলতে পারেন ওয়ার্ডটি কি? দ্যাট ইজ কারেক্ট, দ্য ওয়ার্ড ইজ নট। এবং এই নট শব্দটি বসে হচ্ছে বি ভার্বের পরে। নট শব্দটি বসে বি ভার্বের পরে। আপনি ইংরেজি যে কোনো বাক্যের ক্ষেত্রে, নেগেটিভ বাক্যের ক্ষেত্রে একই জিনিস হবে, ওই বাক্যের বি ভার্ব বসবে এবং বি ভার্বের পরে নট বসবে। যখন আমরা নেগেটিভ ইন্ট্রোডাকশন দিতে যাব, তখন আমি বলবো আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। আই অ্যাম নট আ ডক্টর, আমি একজন ডাক্তার নই। আই অ্যাম নট আ টিচার, আমি একজন শিক্ষক নই। একইভাবে যখন আমরা তোমার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে বলবো ইউ আর নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নও। ইউ আর নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নও। হি ইজ নট আ টিচার, সে একজন শিক্ষক নন। শি ইজ নট আ প্লেয়ার, তিনি একজন খেলোয়াড় নন। দে আর নট স্টুডেন্টস, তারা শিক্ষার্থী নয়। উই আর নট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী নই। ইট ইজ নট আ পেন্সিল, এটি একটি কলম নয়। আর নট, ইজ নট, এগুলোকে ছোট করা যায়, যেটাকে বলে হচ্ছে কন্ট্রাকশন। আমরা যেহেতু এখন শিখছি স্পোকেন ইংলিশ, আমাদের কাজ কিন্তু শুধু গ্রামারের উপর বেস করে থাকলেই হবে না। আমাদের গ্রামার জানলেই হবে না, গ্রামার পারলেই হবে না, আমাদের সেই গ্রামারটাকে বাস্তব জীবনে ব্যবহার করতে পারতে হবে, এবং দ্যাট ইজ ফ্লুয়েন্টলি এবং কনফিডেন্টলি। এই জন্য আমরা বাংলায় যেমন আমরা বিভিন্ন আম, কথাকে ছোট করে নিয়ে আসি। আমাদের অনেকের আঞ্চলিক ভাষা আছে না? যেমন আমার একটা একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি, এটা আমার খুব মজা লাগে। সো আমার হোম টাউন হচ্ছে খুলনা। খুলনা এবং ঢাকা মিলিয়ে হচ্ছে আমার ফুল ফ্যামিলি। তো বেসিক্যালি আমি এখন খুলনাতে আছি। খুলনা বিভাগে একটা জেলা আছে সাতক্ষীরা। সাতক্ষীরার দিকে মানুষ, কিছু কিছু মানুষ বা কোনো কোনো এলাকার মানুষ একটা বাংলা ওয়ার্ডের লাস্টের লেটারটাকে খেয়ে ফেলে। কিভাবে? যেমন আমি যদি বলি যে আপনি খেয়েছেন, তাহলে তারা বলে হচ্ছে আপনি খেয়ে। আমি যদি বলতে চাই আপনি গিয়েছেন, সাতক্ষীরার মানুষরা বলে আপনি গিয়ে। আপনি কাজটি করেছেন, আপনি কাজটি করে। এভাবে হচ্ছে তারা লাস্টে একটু ওয়ার্ডকে খেয়ে ফেলে। তো তারা তাদের জন্য এইভাবে ভাষাটাকে সহজ করে এনেছে। ইংরেজিটাকেও এভাবে সহজ করে আনা হয় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, যেটাকে ছোট করে আনলে বলে হচ্ছে কন্ট্রাকশন। আর নট কে আমরা শর্টে বলতে পারি আরন্ট, এন্ড ইজ নট কে আমরা শর্টে বলতে পারি ইজন্ট। তখন হয়ে যাবে ইউ আরন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নও। ইউ আরন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নও। হি ইজন্ট আ টিচার, সে একজন শিক্ষক নয়। আচ্ছা, এখন আমরা ছোট করে একটু প্র্যাকটিস করব, অর্থাৎ প্র্যাকটিসটা আপনার নিজের সাথেই নিজেকে এখন আপনি যেখানে বসেছেন সেভাবে বসেই করতে হবে। স্পোকেন ইংলিশ বা যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে it is extremely important that you speak that language a lot। অর্থাৎ আপনার কাজ হচ্ছে বেশি থেকে বেশি ইংরেজি উচ্চারণ করা, ইংরেজি জোরে জোরে মুখ থেকে বলা। আমি এখন এই কয়েকটি বাক্য পড়বো এবং আপনারা সকলে, আমার বিশ্বাস, আমার সাথে সাথেই এই বাক্যগুলি জোরে পড়বেন।
সো আমরা দেখেছি বি ভার্ব ব্যবহার করে নিজেদের পরিচয় দিতে হয় এবং নিজেদের কিভাবে না বোধক পরিচয় দিতে হয়। আমরা এই না বোধক পরিচয়গুলো এখন একবার পড়বো এবং সকলেই একত্রে পড়ার চেষ্টা করব। আমি পড়বো এবং তারপরে আপনারা আমার সাথে পড়বেন। বলুন আমার সাথে, আই এম নট আ স্টুডেন্ট। আই এম নট আ স্টুডেন্ট। ইউ আর নট আ স্টুডেন্ট। এবং আর নটটা সংক্ষেপে সংক্ষেপে কি হয়ে যাবে? আরেন্ট। ইউ আরেন্ট আ স্টুডেন্ট। ইউ আরেন্ট আ স্টুডেন্ট। বলুন আমার সাথে, হি ইজন্ট আ টিচার। হি ইজন্ট আ টিচার। She isn't a player. He isn't a player. They aren't students. They aren't students. We aren't students. We aren't students. It is not a pencil. It is not a pencil. Is not short হয়ে যাবে। It is not a pencil. Is not short হয়ে যাবে। It isn't a pencil. বলুন, it isn't a pencil. Well done. আর একটি বিষয় আমাদেরকে জানতে হবে। আমরা জেনেছি বি ভার্ব ব্যবহার করে আমরা নিজেদের পরিচয় দিতে পারি, যেমন আই এম আ স্টুডেন্ট। আমরা নিজেদের না বোধক পরিচয় দিতে পারি, যেমন আই এম নট আ স্টুডেন্ট। একইভাবে আমাদের প্রশ্ন করতে হবে। নিজেকে প্রশ্ন করতে পারি, অন্যকে প্রশ্ন করতে পারি, তোমাকে করতে পারি, তাকে করতে পারি, তাদের, আমাদের সকলকে প্রশ্ন করা যেতে পারে। প্রশ্ন করতে হলে একই নিয়ম মনে রাখবেন। যে কোনো ইংরেজি বাক্যের ক্ষেত্রে নিয়মটি একই থাকবে। যে কোনো প্রশ্ন করতে গেলে ওই বাক্যের বি ভার্বটিকে একেবারে সামনে নিয়ে আসতে হয়। আমি নতুন করে এটা লিখি, তাহলে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে। আমরা নিজের পরিচয় দিলাম, আই এম আ স্টুডেন্ট। আমরা নিজেদের নামবোধক পরিচয় দিলাম, আই এম নট আ স্টুডেন্ট। এবার প্রশ্ন করব কিভাবে? প্রশ্ন করার ক্ষেত্রেও বি ভার্ব নিয়ে কাজ। বি ভার্বটা বাক্যের শুরুতে চলে আসে। যে কোনো ইংরেজি বাক্যকে আপনি যখন প্রশ্ন করতে চাইবেন তখন বি ভার্বটি বাক্যের শুরুতে চলে আসবে এবং বাকি বাক্য নর্মালি বসে যাবে। এম আই আ স্টুডেন্ট। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? আমি একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র নই, আই এম নট আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র, এম আই আ স্টুডেন্ট? একইভাবে আমরা যদি বলি দে আর ডক্টরস, তারা ডাক্তার। দে আর ডক্টরস, তারা ডাক্তার। এটা নেগেটিভ করলে কি হবে? দে আরন্ট ডক্টরস, তারা ডাক্তার নয়। দে আরন্ট ডক্টরস, তারা ডাক্তার নয়। প্রশ্ন করতে গেলে আর দে ডক্টরস, তারা কি ডাক্তার? আর দে ডক্টরস, তারা কি ডাক্তার? So, এইভাবে আমরা বি ভার্ব ব্যবহার করে নিজেদের পরিচয় দিতে পারি, নিজেদের না বোধক পরিচয় দিতে পারি এবং প্রশ্ন করতে পারি বি ভার্ব ব্যবহার করে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা এই পর্যন্ত, এখন পর্যন্ত যতটুকু ডিসকাস করেছি, আপনি কি আমাদের সাথে আছেন? আপনি কি বুঝতে পেরেছেন? যারা বুঝতে পেরেছেন তাদের থেকে আমি একটি সাড়া দেখতে চাই। আমাদের সাথে এতক্ষণ যারা আছেন এবং যারা ক্লাসটি বুঝতে পারছেন এবং এনজয় করছেন তাদের তরফ থেকে আমি একটি হ্যান্ড রেজ দেখতে চাই। আপনার ফোনে একদম নিচে ডানে দেখবেন একটি অপশন আছে, দুটো ডট, সেটা ক্লিক করলে দেখবেন উপরে হ্যান্ড রেজ নামের একটি অপশন আপনি পাবেন। সেটা ক্লিক করলে আমি এখান থেকে আপনার হ্যান্ড রেজ দেখতে পাবো। যারা যারা আমাদের সাথে আছেন, যারা ক্লাসটি বুঝতে পারছেন এবং ক্লাসটি এনজয় করছেন, তাদের তরফ থেকে আমি একটি হ্যান্ড রেজ দেখতে চাই। আপনার ফোনের একদম নিচে হাতের ডানে একটা ডট আছে, সেটা ক্লিক করলে আপনার উপরে একটা হ্যান্ড রেজের অপশন চলে আসবে। Oh, mashallah, I can see a lot and lot of raised hands and other interactions. আমার দেখা এখন পর্যন্ত মনে হয় আপনাদের এই ব্যাচের ইন্টারাকশন সংখ্যা সর্বোচ্চ আমি দেখতে পাচ্ছি। এটা 90-এর উপরে উঠে গেছে, প্রায় 100-এর কাছাকাছি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা এভাবে অ্যাক্টিভলি ক্লাসে পার্টিসিপেট করেন তখন ক্লাসটা মনে হয় আরো প্রাণবন্ত হয়ে ওঠে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি মিস উম্মে জামিলা, মিস্টার শাহিন, মিস্টার জুনায়দ আহমেদ, মিস হোসনা, মিস্টার নিতেন ঋষি, মিস্টার দীপান্ত রয়, মিস্টার ওবায়দুল্লাহ, মিস্টার হাবিবুর রহমান, মিস্টার রিফাত আফ্রিদি। হেই, আমার আর আপনার নাম তো অলমোস্ট সেম। আমার নাম রায়ান আফ্রিদি, আমার ডাক নাম রোহান। আপনার নাম রিফাত আফ্রিদি, ভেরি সিমিলার। আমি দেখতে পাচ্ছি মোনালিসার থেকে হ্যান্ড রেজ, বাও। Miss Nurjahana hand raised, Mr. Kazi Aryan, Miss Mithila, and a lot of hand raises. Thank you so much for responding properly. চলুন আমরা আমাদের ক্লাস নিয়ে প্রসিড করি। এম ইজ আর, এই তিনটা হচ্ছে বর্তমান সময়ের বিভার্ব, অর্থাৎ আমরা যেসব বাক্যগুলো বর্তমানে বলে থাকি, যেমন আমি একজন ছাত্র, আমার বর্তমান পরিচয় দিচ্ছি। তুমি একজন ডাক্তার, তোমার বর্তমান পরিচয় দিচ্ছ। দে আর ডক্টরস, তাদের বর্তমান পরিচয় দিচ্ছি। এখানে একটা ইজ দেওয়ার বাক্য, ইজ মাই, সে আমার ভাই। হি ইজন্ট মাই ব্রাদার, সে আমার ভাই নয়। ইজ হি মাই ব্রাদার, সে কি আমার ভাই। এই এই পরিচয়গুলো যখন আমরা অতীতে বলতে যাব, অর্থাৎ আমি একজন ছাত্র ছিলাম, আমার পড়াশোনা শেষ। পড়াশোনা শেষ হয়ে যাওয়ার সময় আমি ছাত্রত্ব নিয়ে বলতে গেলে বলবো কি, আমি একজন ছাত্র ছিলাম। পাস্ট এর বিভার্ব হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। পড়ুন আমার সাথে, আই ওয়াজ আ স্টুডেন্ট, আই ওয়াজ আ স্টুডেন্ট, অর্থাৎ আমি একজন ছাত্র ছিলাম। নেগেটিভ করতে গেলে একইভাবে বি ভার্বে ঠিক পরে নট চলে আসবে, তাহলে কি হয় এটা, আই ওয়াজ নট আ স্টুডেন্ট। এবং ওয়াজ নট কেও শর্ট করা যায়, কন্ট্রাকশন করা যায়, তখন এটা হয়ে যায় আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। প্রশ্ন করার ক্ষেত্রে কি করতে হয়, বি ভার্বকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হয়। ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম। ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম। যেখানে আমরা প্রেজেন্টে এম এবং ইজ ব্যবহার করেছি সেখানে বসে ওয়াজ, এবং আর এর জায়গাগুলোতে বসে ওয়্যার। তাহলে দে আর ডক্টরস, তারা ডাক্তার, সেখান থেকে হয়ে যাবে দে ওয়্যার ডক্টরস, তারা ডাক্তার ছিল। বলুন আমার সাথে, দে ওয়্যার ডক্টরস, দে ওয়্যার ডক্টরস। নেগেটিভ হলে হয়ে যাবে দে ওয়ারেন্ট ডক্টরস। বলুন আমার সাথে, দে ওয়ারেন্ট ডক্টরস, তারা ডাক্তার ছিলেন না। প্রশ্ন করতে গেলে তারা কি ডাক্তার ছিলেন, ওয়্যার দে ডক্টরস। বলুন আমার সাথে, ওয়্যার দে ডক্টরস। আবারও বলছি, অতীতের বি ভার্ব হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। যেসব জায়গায় আর বসতো সেসব জায়গায় ওয়্যার বসে যাবে এবং বাকি জায়গাগুলোতে ওয়াজ বসবে। অর্থাৎ এম এর পরিবর্তে বসে ওয়াজ, ইজ এর পরিবর্তে বসে ওয়াজ, এবং আর এর পরিবর্তে বসে ওয়্যার। এটাকে যখন আমরা ভবিষ্যৎ করতে যাব, ভবিষ্যতের বি ভার্ব কি আছে বলুন তো। ভবিষ্যতের বি ভার্ব হচ্ছে উইল বি। উইল বি, উইল বি অর্থ হব, হওয়া, কোনো কিছু হবে। আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। নেগেটিভ করতে গেলে এখানে একটু পার্থক্য আছে। আই উইল নট বি আ স্টুডেন্ট, লিখে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। উইল আই বি আ স্টুডেন্ট। ফিউচারের বি ভার্বের ক্ষেত্রে, আচ্ছা, ফিউচারের বি ভার্ব আমরা ছোটবেলায় পড়েছি দুইটা, উইল বি এবং শ্যাল বি, তাই না? শ্যাল বিও পড়েছেন আপনারা। শ্যাল শব্দটি এখন আর স্পোকেন ইংলিশে, মডার্ন ইংলিশে ব্যবহৃত হয় না। আপনি চিন্তা করে দেখুন, লাস্ট কবে আপনি শ্যালের ব্যবহারটি দেখেছেন, চিন্তা করে দেখুন। মনে পড়ে? মনে পড়ার কথা না, শ্যাল এখন আর মডার্ন ইংলিশে ব্যবহৃত হয় না। ফর্মাল কিছু কিছু সেক্টরে ব্যবহৃত হয়ে থাকে, যেটি খুব একটা ব্যবহৃত হয় না, সেটি আমাদের শেখারও কোনো প্রয়োজনই নেই। ভবিষ্যতের বি ভার্ব হচ্ছে উইল বি। আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। নেগেটিভ যখন হয়, এটাকে শর্টে করা যায় আই ওয়ন্ট বি আ স্টুডেন্ট। আই ওয়ন্ট বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। প্রশ্নের ক্ষেত্রে উইল এবং বি এর মাঝে হচ্ছে আমাদের সাবজেক্টটি বসে।
যখন আমরা প্রশ্ন করি, এই যে উইল এবং বি এর মাঝে হচ্ছে আমাদের সাবজেক্টই বসে। উইল আই বি আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব? উইল ইউ বি আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র হবে? উইল হি বি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র হবে? উইল দে বি স্টুডেন্টস, তারা কি ছাত্র হবে? এভাবে উইল এবং বি এর মাঝে হচ্ছে সাবজেক্টটি বসে। অলরাইট, এখন সময় এসে গেছে আমি আপনাদের সাথে প্র্যাকটিস করব একটু, আর দেখবো যে আপনারা কতটুকু বুঝেছেন এবং আপনারা আমার কিছু প্রশ্নের আনসার সঠিকভাবে দিতে পারছেন কিনা। যারা যারা আনমিউট করে আমার সাথে কথা বলতে চান, প্র্যাকটিস করতে চান, তারা হ্যান্ড রেজ করুন। মাশাআল্লাহ, আমাদের এই ব্যাচে অনেক ডেডিকেটেড লার্নার্স আপনারা সকলেই। আমি এত হ্যান্ড রেজ এবং এত ফাস্ট রেসপন্স অন্যান্য ব্যাচে থেকে কিছুটা স্লো পেয়েছি, আপনাদের মাশাআল্লাহ অনেক অনেক ফাস্ট। আপনারা সকলে অনেক অনেক ডেডিকেটেড, থ্যাংক ইউ ফর ইউর ডেডিকেশন। তবে একটা বিষয় আমি বলে রাখছি যে যেহেতু আমাদের ক্লাস টাইম হচ্ছে 1 ঘন্টার মতো এবং অনেক পার্টিসিপেন্ট আছি আমরা, তাই সকলকে হয়তো প্রতিটা ক্লাসে ডাকা সম্ভব হয় না, তবে ঘুরিয়ে ফিরিয়ে আস্তে আস্তে আপনাদের সকলের সাথেই আমার কথা হবে। এজন্য কাউকে যদি ডাকা না হয় দয়া করে মন খারাপ করবেন না, কোনো না কোনো ভাবে আপনার সাথে আমার কথা হবে, এখন না হলে পরের ক্লাসে somehow we will talk. So at first I would like to call Mr. Bilal Khan. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. How are you, Mr. Bilal? I am fine, and you, sir? I am also doing fine, thank you so much. Mr. Bilal, বলুন বি ভার্বের ব্যবহার কি? আজ আমরা শিখেছি বি ভার্ব আমরা কোন উদ্দেশ্যে ব্যবহার করতে পারি। Be were, sir. Am is, are, was, where, will be এই ক্ষেত্রেগুলা রাইট, সাবজেক্টের যখন যে কিছু হয় বা কারো পরিচয় দেয় তখন, স্যার। এক্সেলেন্ট এক্সেলেন্ট, যখন আমরা নিজের পরিচয় দিই, নিজে কিছু হয় বা অন্য কারো পরিচয় দিই, তখন আমরা বি ভার্ব ব্যবহার করি। এখানে জি, স্যার। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, এটাকে যদি আমি বলতে চাই সে আমার ভাই ছিল, তাহলে এটা কি হবে অতীত করলে? শি ওয়াজ মাই ব্রাদার। রাইট, হি ওয়াজ মাই ব্রাদার। আবার পড়ুন, হি ওয়াজ মাই ব্রাদার। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, সে আমার ভাই ছিল না, তাহলে কি হবে? হি ইজেন্ট নো মাই ব্রাদার। নো, ওয়াজ আছে, ওয়াজ এর পরে নট চলে আসবে, ও আচ্ছা, সরি। এবং ওয়াজ নটকে আমরা শর্টে কি বলতে পারি? ও ওয়াজেন্ট। অজেন্ট। বলুন, অজেন্ট ওয়াজেন্ট। বলুন, হি ওয়াজেন্ট মাই ব্রাদার। মাই ব্রাদার। প্রশ্ন করতে গেলে বি ভার্বকে কোথায় নিয়ে আসতে হয়? ফার্স্টে। বাক্যের শুরুতে, রাইট। তাহলে প্রশ্ন করতে গেলে সে কি আমার ভাই ছিল, কি হবে? ওয়াজ হি মাই ব্রাদার। Was he my brother? Excellent work, Mr. Bilal. Thank you so much. Well done. থ্যাংক ইউ, স্যার। ওয়েলকাম, স্যার। My pleasure. আচ্ছা, this time future-টা শোনার জন্য I'm calling Miss লামিয়া আক্তার। Alaikum. ওয়ালাইকুম আসসালাম স্যার, হাউ আর ইউ? I'm fine. And you? আই এম ডুইং গ্রেট, থ্যাংক ইউ। বলুন মিস লামিয়া, আমি যদি এটাকে ভবিষ্যতে বলতে চাই সে আমার ভাই হবে, তাহলে ইংরেজিটা কি হবে? She is my brother. She was my brother. আর ভবিষ্যৎ? ভবিষ্যৎ হবে she উইল বি। will be my brother. আবার পড়ুন। She will be my brother. ভেরি গুড। এটাকে যদি নেগেটিভ করতে চাই তখন কি হবে? She will not my brother. She will not be my brother. ভেরি গুড। এবং এটাকে শর্টে বলা যায় হচ্ছে won't be, কি বলে? He won't be. হি won't be my brother। প্রশ্ন করতে গেলে কি হবে? will he be my brother? will he be my brother? পড়ুন।
He won't be my brother. মেবি শিজ ফেসিং সাম নেটওয়ার্ক ইস্যুস। এবং প্রশ্ন করতে গেলে মিস লামিয়া, প্রশ্ন করতে গেলে হবে হচ্ছে উইল হি বি মাই ব্রাদার। পড়ুন আমার সাথে। Will will he be my brother? স্যার সমস্যা হয়েছিল যে স্যার আমার কারেন্ট চলে গেছে তো ওয়াইফাই এর জন্য। ইয়েস, আমি বুঝতে পেরেছিলাম আপনার নেটওয়ার্কের কোনো সমস্যা ছিল। নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ মিস লামিয়া, ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, দিস টাইম I'd like to call Mr. Abu Musa. Wow, that's a great name. এটা বেশ কেমন একটা ভাব আছে নামের মধ্যে, মুসা, আবু মুসা। জি মুসা, তো সামনে একটা অপশন যাওয়ার কথা, সেখান থেকে আপনাকে মিউট সিলেক্ট করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম কি? আমার নাম মাহি। মাহি, ওকে মিস মাহি, বলুন। দে আর ডক্টরস, তারা ডাক্তার। দে ওয়্যার ডক্টরস, তারা ডাক্তার ছিলেন। তারা ডাক্তার হবে, এটির ইংরেজি কি? They will be they will be doctors. ইয়েস, দে উইল বি ডক্টরস। আবার পড়ুন। They will be doctor. দে উইল বি ডক্টরস। ইয়েস, দে যেহেতু আছে এজন্য আমাদের ডক্টর নাউনের সাথে এস যোগ হয়ে গেছে। এটাকে আমরা নেগেটিভ করলে তারা ডাক্তার হবে না, তাহলে কি হবে? They won't be doctors. এক্সেলেন্ট, আবার পড়ুন। They won't be doctors. দে ওয়ন্ট বি ডক্টরস। প্রশ্ন করতে গেলে তারা কি ডাক্তার হবে? Won't they doctors? ওয়ন্ট না, এটা নেগেটিভ হয়ে যায়। উইল দে বি ডক্টরস, পড়ুন। Oh, no. পড়ুন, উইল দে বি ডক্টরস। উইল দে বি ডক্টরস। থ্যাংক ইউ সো মাচ মিস মাহি, ওয়েল ডান। তার নাম এখানে লেখা আছে আবু মুসা, বাট ইটস ফাইন। ওকে, সো বি ভার্বের ব্যবহারটা আশা করছি বুঝতে পেরেছেন। আমি আরেকবার আপনাদের সাথে শেয়ার করছি, এরপর আমরা আরেকটি টার্ম প্র্যাকটিস করব। বি ভার্বের ব্যবহার আজ আমরা প্র্যাকটিস করে জানলাম যে আমরা এই যে সহজ সহজ ওয়ার্ড গুলা অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, উইল বি, এগুলো কি উদ্দেশ্যে ব্যবহার করতে পারি? যখন আমি নিজের পরিচয় দিই অথবা অন্য কারো পরিচয় দিই তখন আমরা বি ভার্ব ব্যবহার করতে পারি। যেমন আই এম আ স্টুডেন্ট, আই এম নট আ স্টুডেন্ট, এম আই এ স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী, উই আরন্ট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী নই, আর উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী? এবং এটিকে যদি আমরা অতীতে বলতে চাই তখন হয়ে যাবে উই ওয়্যার স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী ছিলাম। উই ওয়ারেন্ট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী ছিলাম না। ওয়্যার উই স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী ছিলাম? ফিউচার হলে হয়ে যাবে উই উইল বি স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী হব। উই ওয়ন্ট বি স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী হব না। উইল উই বি স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী হব? আচ্ছা, চলে যাচ্ছি আমরা আমাদের আরেকটি খুবই কমনলি ব্যবহৃত একটি টার্ম, সেটা হচ্ছে দ্য ইউজ অফ দেয়ার। এই দুটো প্র্যাকটিস মিলে আজই আমরা একটু ছোটখাটো ইংরেজি বলা প্র্যাকটিস আজই আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। দেয়ার শব্দটির সাথে মনে হয় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর থেকে বেশিও আপনারা এই দেয়ার শব্দটির সাথে অবগত, তাই না? সব জায়গায় আমরা দেয়ার, 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 কত কিছু এই ধরনের ওয়ার্ড দেখি। দেয়ার ব্যবহার করার উদ্দেশ্যটা কি? দেয়ার ব্যবহার করার উদ্দেশ্যটা কি? সব জায়গাতে আমরা কমনলি দেখি দেয়ার ব্যবহারের করার উদ্দেশ্য হচ্ছে যখন আমরা বোঝাতে চাই কোথাও কিছু আছে। কোথাও কিছু আছে যখন আমরা বোঝাতে চাই তখন হচ্ছে দেয়ার ব্যবহৃত হয়। যেমন এই যে একটা এক্সাম্পল দেখুন, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, টেবিলে একটি বই আছে। তারপর দেখুন, দেয়ার আর টু চেয়ার্স ইন দ্য রুম, রুমে দুটি চেয়ার আছে। দেয়ার আর টু চেয়ার্স ইন দ্য রুম, রুমে দুটি চেয়ার আছে। এখানে দেখেন দেয়ার এর পরে বসেছে ইজ, এখানে দেয়ার এর পরে বসেছে আর। কারণটা কি? কারণ হচ্ছে এই বাক্যটিকে আমরা সিঙ্গেল কিছু নিয়ে, সিঙ্গুলার নিয়ে কথা বলছি এই বাক্যটিতে।
আ বুক একটি বই, এবং এখানে আমরা একাধিক বিষয় নিয়ে কথা বলছি, এই জন্য আর বসেছে। আর টু চেয়ার্স দুটি চেয়ার, এই জন্য আমরা এখানে ব্যবহার করছি আর। তো কোথাও কিছু আছে বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করি, যেমন দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, টেবিলে একটি বই আছে। দেয়ার আর টু চেয়ার্স ইন দ্য রুম, রুমে দুটি চেয়ার আছে। দেয়ার ইজ আ ফোন ইন ইউর হ্যান্ড, আপনার হাতে একটি ফোন আছে। দেয়ার ইজ আ স্ক্রিন ইন ফ্রন্ট অফ ইউ, আপনার সামনে একটি স্ক্রিন আছে। কোথাও কিছু আছে বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করি। অনেকের একটি ধারণা থাকে দেয়ার অর্থই হচ্ছে লোকেশন, এবং লোকেশনটা ফিজিক্যাল হতে হবে। যেমন এই যে এই দুটি এক্সাম্পল কিন্তু ফিজিক্যাল এক্সাম্পল, রাইট? টেবল ধরা যায়, ছোঁয়া যায়, রুম কোন একটা জায়গা অবস্থান বোঝাচ্ছে। তবে দেয়ার শুধুমাত্র ফিজিক্যাল লোকেশন না, দেয়ার দিয়ে যে কোনো কিছু আছেই বোঝানো যায়। যেমন আমি যদি আহ বলতে চাই দেয়ার ইজ কি, আমার জীবনে সুখ আছে। সুখ ইংরেজি কি? হ্যাপিনেস। হ্যাপি অর্থ হচ্ছে সুখী, আর হ্যাপিনেস অর্থ হচ্ছে সুখ। দেয়ার ইজ হ্যাপিনেস ইন মাই লাইফ। তো আমার জীবন কি কোনো ফিজিক্যাল লোকেশন? তারপরে আমি আরো বলতে পারি দেয়ার ইজ প্রবলেম, একটি সমস্যা আছে। দেয়ার ব্যবহার আমরা কি জেনেছি? কোথাও কিছু আছে, কিছু আছে বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করতে পারি। তো আমরা বলি না একটা সমস্যা আছে, আমি কাজটি করতে পারবো না। স্যার, এই যে অনেকে বলেছেন যে স্যার অডিওতে সমস্যা আছে, আমি সাউন্ড শুনতে পাচ্ছি না। তাহলে তুমি বলবেন দেয়ার ইজ আ প্রবলেম উইথ দ্য সাউন্ড, দেয়ার ইজ আ প্রবলেম উইথ দ্য অডিও, দেয়ার ইজ অ্যান অডিও প্রবলেম, দেয়ার ইজ আ সাউন্ড প্রবলেম, দেয়ার ইজ আ প্রবলেম, there is a solution. This is the use of there. আমরা একটু আগে জানলাম যে কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে বাক্যে কি আনতে হয়? নট আনতে হয়। কোথায় আনতে হয়? বি ভার্বের পরে। আরেকটা উদাহরণ আমরা দেখি, দেয়ার ইজ এ ক্যাট আউটসাইড, বাইরে একটি বিড়াল আছে। দেয়ার ইজ আ ক্যাট আউটসাইড, বাইরে একটি বিড়াল আছে, এটিকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? ইজ এর পরে নট বসে যাবে, এবং এভাবে নট বসে যাবে। তবে আমরা দুটোকে ছোট করে কন্ট্রাকশন করে আনতে পারি। ইজ নট শর্টে বলে ইজন্ট। দেয়ার ইজন্ট আ ক্যাট আউটসাইড, বাইরে বিড়াল নেই। দেয়ার ইজন্ট আ ক্যাট আউটসাইড, বাইরে বিড়াল নাই। দেয়ার আর থ্রি বুকস অন দ্য টেবল, টেবিলে তিনটি বই আছে। এবং এখানে যদি আমি নেগেটিভ বলতে চাই, টেবিলে তিনটি বই নেই। দেয়ার আরন্ট থ্রি অন দ্য টেবল, দেয়ার আরন্ট থ্রি বুকস অন দ্য টেবল। আচ্ছা, তো বেসিকলি আমাদের আজ যে লেসন দুটো আমরা প্র্যাকটিস করেছি সেখান থেকে এখন আমরা একটা ছোট অ্যাক্টিভিটি করব। সেটা হচ্ছে আমাদের পরিচয় আমরা শেয়ার করব ইউজিং বি ভার্বস এবং ইউজিং আর। বি ভার্বের ব্যবহার কি? বি ভার্বের ব্যবহার হচ্ছে নিজের বা অন্য কিছুর পরিচয় দেওয়া। আমরা এখানে নিজের পরিচয় দিচ্ছি নাম দিয়ে। মাই নেম ইজ, ডাক নামই বলি, মাই নেম ইজ রোহান। এবার আমার পরিচয় দিচ্ছি, আই অ্যাম ট্রেনার। এবার বি ভার্বের আরেকটি ব্যবহার আপনাদের সাথে শেয়ার করছি, সেটি হচ্ছে কোনো লোকেশন বোঝাতে, অর্থাৎ আমি কোথায় আছি, আপনি কোথায় আছেন, এটি কোথায় আছে, সে কোথায় আছে, এইটা বোঝাতে আমরা বি ভার্ব ব্যবহার করতে পারি। যেমন আই অ্যাম ফ্রম, আমি খুলনা থেকে বিলং করি বা আমার বাসা খুলনাতে। এবার আমি আমার শহর নিয়ে, আমার শহরে আছে এমন ফেমাস কিছু বা এমন কোনো ডিটেল দেয়ার দিয়ে আমরা শেয়ার করব। দেয়ার আর মেনি রেস্টুরেন্টস in my city. My name is Rohan. I am a trainer. I am from Khulna. There are many restaurants in my city. আমার শহরে অনেক রেস্টুরেন্ট আছে।
এই প্র্যাকটিসটি এখন আমি আপনাদের সাথে করব, অর্থাৎ আপনি মাইকে আসবেন, মাইকে এসে আপনার নাম, আপনার পরিচয় দিবেন, বি ভার্ব ব্যবহার করে আপনার শহরের ডিটেলস দিবেন, আপনার শহরের কথা বলবেন যে আপনি কোথা থেকে বিলং করেন, বি ভার্ব ব্যবহার করে, এবং দেয়ার দিয়ে একটি বাক্য বলবেন, অর্থাৎ কোথাও কিছু আছে, আপনার শহরে কি আছে বা এমন কোনো তথ্য আমাদের সাথে ইংরেজিতে শেয়ার করবেন। আমরা এখনই আজই দেখেন দুটো লেসন এক করে আমরা চমৎকার একটি প্র্যাকটিস করে ফেলতে যাচ্ছি। কে কে আমার সাথে আনমিউট করে কথা বলতে চান, প্র্যাকটিস করতে চান, হ্যান্ড রেজ করুন। Okay, this time I'd like to call Mr. Dipantor Roy. Adab, sir. Good evening, Mr. Dipantor. How are you? I am fine. And you? I am great, Mr. Dipantor. Thank you. জি, সো এইভাবে আপনি আপনার পরিচয় এবং আপনার শহরের ব্যাপারে আমাদের সাথে একটু ছোট করে শেয়ার করবেন, please. My name is Dipanto Roy. I'm a student. I'm from Dinaspur. There is many resort in my city. Very nice. আমার শহর, আপনার শহরে অনেক রিসোর্ট আছে। Thank you so much, Mr. Dipantor. It's a pleasure to meet you. Yes, sir. Next, I'd like to call Miss Jannat Jessa. I'm sorry if I pronounced your name wrong. Hello, sir. Hello, sir. How are you? I'm delighted. And you? The same as you. Thank you so much. Yes, your details, please, using this structure. This is Jannat before you. I'm a student. I live in Borishal, and there is so many. Yes, sir. Rivers. Yes, sir, there is so many rivers, and besides, in my house. Sorry, sir. It's my mistake. It's okay. So আপনি যে বলছেন আমার শহরে অনেক নদী আছে, তাহলে একের অধিক হলে দেয়ার এর সাথে ইজ হবে নাকি আর হবে? There are. There are so many rivers in my city. Thank you so much, Ms. Jannat. It's a pleasure to meet you. Thank you. Next time, I'd like to call Mr. Saddam Hussain. Wow, Saddam Hussain নামে দেখি কয়েকজন আছে এখানে। Yes, Mr. Saddam Hussain, if you can unmute. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্যার। Yes, আপনার পরিচয়টি প্লিজ এভাবে আমাদের সাথে শেয়ার করুন। My name is Saddam Hussain. I am a student. I am from Borishal. There are many famous people in my city. There are many famous people in the city. Thank you so much, Mr. Saddam. দুইজন মানুষ আমরা পেয়ে গেলাম বরিশাল থেকে। Thank you. আমার প্রতিবেশী বিভাগ। Okay, this time I'd like to call Miss Anushka Tasnim. Hello. Hello. Yes, Miss Tasnim, আপনার পরিচয়টি প্লিজ আমাদের সাথে এভাবে শেয়ার করুন। Myself Faria Tasnima Anushka, and I'm doing sorry. I live No in problem. Uttara, and I study at Uttar University in DBA. And there দিয়ে একটা বাক্য, আপনার শহরে কি আছে? Sorry. There দিয়ে একটা বাক্য বলতে হবে, আপনার শহরে আছে এমন কিছু। Okay. So Uttar is the one of the most popular and developed areas in Dhaka. There, has এই there ওয়ার্ডটা দিয়ে আপনাকে একটি বাক্য বলতে হবে। There, Yes, কোথাও কিছু আছে বলতে আমরা যে there এর ব্যবহারটা। yeah, there are many educational institutes, shopping centers, and good transportation That's faculties. correct. Thank you so much, Miss Tasnim. It was wonderful. আমি বললাম পাশাপাশি আইএলটিএস করছি।
থ্যাংক ইউ সো মাচ। ওকে, আজকের জন্য আর দুজন পার্টিসিপেন্ট কে আমি নিব। মিস্টার মনির খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি, আপনার পরিচয়টা এই স্ট্রাকচারে আমাদের সাথে শেয়ার করুন প্লিজ। My name is Munir. I am a student. I am from Pabna. There are many আপনার শহরে যেটা সব থেকে ফেমাস সেটার ব্যাপারে বলুন। there are many hospital in my city. There is a mental hospital in my city. এটা সবথেকে পপুলার না? জি। Thank you so much, Mr. Monir. Thank you so much. Pabna is a very beautiful district. And last, I'd like to call Miss Sharmin. No response from her. So I'd like to call Miss Mahbooba Afrin Jannah. Assalamu alaikum, sir. Walaikum salam. Who's this? Sharmin. Okay, Miss Sharmin. জি, আপনার পরিচয়টি প্লিজ। I am Sharmin Sultana. I am a job holder. I am from Nauga, Bodalgasi. There are so many mango trees in my city. Amazing. Thank you so much, Miss Sharmin. Well done. So yes, that is basically it for tonight. এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের কোর্স ডিটেইলস। সো আজ আমরা যেভাবে প্র্যাকটিস করেছি, আমাদের মূল ক্লাসগুলো শুরু হওয়ার পরে আপনারা জানবেন যে এই প্র্যাকটিসগুলো আমরা কিভাবে করতে পারি যেন আমরা এখানে ফ্লুয়েন্সি অ্যাচিভ করতে পারি। there are some amazing techniques, খুবই সহজ বাট ভেরি এফেক্টিভ টেকনিক্স, যেগুলো ফলো করলে আপনার এই ধরনের বাক্য বলতে বা এই সহজ বাক্যগুলো বলার সময় আপনাকে আর মাথায় চিন্তা করতে হবে না যে আমি এটা সহজ বলছি কিনা, বা আগে বাংলা চিন্তা করে পরে ইংরেজিতে আনসার করতে আমাদের যে সময়টা লাগে, এই সময়টাও দেখবেন যে আপনার আস্তে আস্তে কমে আসে। মনে রাখবেন যে আজ আপনাদের অনেকের কাছে মনে হতে পারে দিজ আর সাম ভেরি বেসিক লেসনস, রাইট? খুবই সহজ লেসন ছিল না এগুলা, আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন, অনেকে হয়তো জানেনও, মুখস্থও ছিল। বাট এই যে এইটা আমরা কখন কিভাবে ব্যবহার করি, এই বিষয়টি কিন্তু আমাদের জন্য এখন মুখ্য, অ্যাজ we are now learning English as a language, not as an academic subject. এবং ইংরেজি শিখতে গেলে, একটা ভাষা শিখতে গেলে আপনাকে সেটির প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হয়, প্র্যাকটিক্যালি সেটিকে ব্যবহার করে করে আপনাকে সেই ভাষায় দক্ষ হতে হয়। তো আপনাদের যেসব প্রশ্নগুলো ছিল, আমি এখন আপনাদের সাথে আমাদের কোর্স ডিটেলসটি শেয়ার করছি, আমাদের সম্পূর্ণ কোর্সের ডিটেলসটি শেয়ার করছি। তারপর যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে, আমি আপনাদের প্রশ্নগুলো আপনাদেরকে মাইকে এনে অথবা কমেন্ট বক্সে আপনারা প্রশ্নগুলো করতে পারেন। সো আমাদের ব্যাচটি, আমাদের মূল ক্লাসগুলো শুরু হচ্ছে, আমাদের এই ব্যাচের মূল ক্লাস শুরু হচ্ছে আগামী 17 তারিখ, এবং আমাদের ক্লাসগুলো হয়ে থাকবে সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ রাত 10টা থেকে। শনি সোম বুধ রাত 10টা থেকে আমাদের ক্লাস হবে, এবং ক্লাস ডিউরেশন হচ্ছে অ্যারাউন্ড 1 আওয়ার। আমাদের কোর্সটি হচ্ছে 3 মাসের কোর্স, এবং টোটাল আপনারা 32টি ক্লাস পাবেন। এবং আজ যে ক্লাসগুলা আমরা যে ফাইলগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এই ফাইলগুলো আপনারা প্রতিটি ক্লাসের পর পেয়ে যাবেন। এবং হ্যাঁ, আজকের ফাইলগুলোও কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, এবং ক্লাসের রেকর্ডিংটাও আপনারা পেয়ে যাবেন। প্রতিটা ক্লাসের রেকর্ডিং আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন এবং গুগল ড্রাইভে পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের যদি কোনো কারণে কোনো ক্লাস মিস হয়ে যায়, তাহলে আপনারা সেটি কিন্তু মিস হচ্ছে না, আপনার কাছে সবসময় সেটা অ্যাক্সেস থাকছে, এবং এই সবগুলো ক্লাসের লাইফ টাইম অ্যাক্সেস আপনাদের কাছে থাকবে। সো আর হচ্ছে আপনাদের সব থেকে বড় প্রশ্ন যেটা, যে আপনারা জানেন আমাদের এটি, আপনারা একটি ফ্রি কোর্স জেনে এসেছেন, এবং আমাদের এই কোর্সটি কিন্তু পুরোপুরি ফ্রি না, আমাদের কোর্সের ফি হচ্ছে 4000 টাকা। তবে এই মুহূর্তে আমরা কোর্সটিকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি, অর্থাৎ আপনি সম্পূর্ণ কোর্সটি ফ্রি করতে পারছেন, যেটির মূল্য হচ্ছে 4000 টাকা।
সো আপনাদের যেটা করতে হবে, আমাদের এক কামরুল একাডেমির একজন সদস্য হতে হবে। আপনি যদি ফুল কোর্সটি ফ্রিতে করতে চান, তাহলে আপনাকে শুধু কামরুল একাডেমির একজন সদস্য হতে হবে, একজন ছাত্র হতে হবে, এবং সেটার জন্য আপনাকে একটি অ্যাডমিশন ফি পে করতে হবে মাত্র 300 টাকা, মাত্র 300 টাকা। এই 300 টাকা পেমেন্ট করলে আপনি আমাদের একজন স্টুডেন্ট হয়ে যাচ্ছেন, এবং এরপরে আপনার কাছে আর কোনো ধরনের পেমেন্ট নেওয়া লাগবে না। আমাদের অনেক অসংখ্য স্টুডেন্টের একটা কমন ইনকোয়ারি কি জানেন, তারা জিজ্ঞাসা করে যে 300 টাকায় পরবর্তীতে আরো কোনো কোর্স ফি চাওয়া হবে কিনা, কোনো টাকা চাওয়া হবে কিনা। অন্যান্য অনেক জায়গায় যারা স্ক্যামের শিকার হয় স্পেশালি, তাদের কাছে এরকম একটা প্রশ্ন থাকে, বাট আই অ্যাসিওর ইউ আমাদের এই ধরনের কোনো ধরনের আপনার কাছে টাকা চাওয়া হবে না। সো ইট উইল বি কমপ্লিটলি উইদাউট এনি পেমেন্ট, জাস্ট আফটার ইউ পে দিস 300 টাকা অ্যাডমিশন ফিস। আমি আবারও বলছি, আমাদের কোর্সটি কিন্তু 4000 বিডিটি, বাংলাদেশি টাকা 4000। তবে আমরা এখন কোর্সটি সম্পূর্ণ ফ্রি দিচ্ছি, শুধু আপনাকে কামরুল একাডেমির একজন ছাত্র হতে হলে, একজন সদস্য হতে হলে 300 টাকা পেমেন্ট করে ভর্তি হতে হবে। আমাদের মূল ব্যাচ শুরু হবে 17 তারিখ, এবং ভর্তির শেষ ডেট অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে 13 তারিখ, অর্থাৎ আগামী 13 তারিখের মধ্যে আপনার আসনটি কনফার্ম করতে হবে। এবং আমাদের কিন্তু অলরেডি 30% সিট অলমোস্ট ফিল আপ, কারণ আমাদের প্রতি মাসে নতুন ব্যাচ শুরু হয়, এবং গত মাসের ব্যাচের থেকে অনেকে ভর্তি হতে পারেনি, তারা কিন্তু অলরেডি আমাদের এখানে বুকিং করে রেখেছে। তো আপনি যদি হতে চান, আপনাকে চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব আপনার সিটটি কনফার্ম করা। আম, যারা ক্লাসের পরে এসেছেন, যাদের সাথে আমার পরিচয়টা হওয়া হয়নি, আমি আবারও শেয়ার করছি আমার পরিচয়টি। আমার নাম রায়ান আফ্রিদি, এবং আমি আজ 8 বছর ধরে আইএলস এবং ইএসএল ট্রেনার হিসেবে কাজ করছি। আমার এইচএসসি পরপরই আমি একজন আইএলস স্পিকিং এক্সামিনার হিসেবে শুরু করেছিলাম, এবং তখন থেকে এখন প্রায় 8 বছর হয়ে গেছে। আই ফ্রম খুলনা, বেসিকলি খুলনা and ঢাকা মিক্সড। অ্যান্ড এই মুহূর্তে আমি খুলনাতে আমার নিজস্ব ইংলিশ সেন্টার রান করছি, ইংলিশ লিডার্স। এর পাশাপাশি আমি যশোর ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস সেন্টারে গেস্ট ট্রেনার হিসেবে কর্মরত আছি, কামরুল একাডেমির সাথে কর্মরত আছি, এবং আমি একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্যাফল সার্টিফাইড ট্রেনার, ব্রিটিশ কাউন্সিল ট্রেইনড ট্রেনার এন্ড ডিইটি সার্টিফাইড ট্রেনার। আমাদের কোর্স শেষে আপনাদের একটি আন্তর্জাতিক মানের সার্টিফিকেট দেওয়া হবে। আমি আপনাদেরকে 1 মিনিট সার্টিফিকেটের একটি ছবি দেখাতে চাই। অনেকেই দেখতে চান যে সার্টিফিকেট আসলে কেমন কি দেওয়া হয়। আমি আপনাদেরকে একটু দেখাই। জি না, কোনো বই কিনতে হবে না, আপনাদের সব ম্যাটেরিয়ালস আমরাই প্রোভাইড করব। সো হিয়ার ইজ আ লুক এট দ্য সার্টিফিকেট দ্যাট ইউল বি রিসিভিং আফটার দ্য এন্ড অফ দিস কোর্স। আপনারা কোর্স শেষ করে আপনাদের একটি ইভ্যালুয়েশন এক্সাম নেওয়া হয়, সেইটার পরে যদি আপনি সেখানে পাস করেন, ইফ ইউ পাস, দেন ইউ রিসিভ দিস সার্টিফিকেট। অর্থাৎ আমাদের সার্টিফিকেট কিন্তু কোর্স করলেই, অন্যান্য জায়গায় যেমন আপনি কোর্সে অ্যাডমিট হলে পেয়ে যাবেন, আমাদের এখানে কিন্তু আপনাকে প্রমাণ করে পেতে হবে যে হ্যাঁ, আপনি এখন ইংরেজিতে প্রপারলি কনভারসেশন করতে পারেন। Okay, we can end the recording for tonight.